নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে আমার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্ট থেকে যে 32,000-এর চাকরি বাতিল মামলা বা রিপ্যানেলের যে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, সেই মামলার বিস্তারিত আপডেট কি হলো এই নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং এছাড়াও 268 জনের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। তো এই 268 জনের মামলার বড়সড় স্বস্তি পেয়েছে আপাতত 268 জন। তো এই বিষয় নিয়েও কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রতিনিয়ত আমার ভিডিও ফলো করেন বা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি সম্পূর্ণ জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে 32,000-এর যে নন ট্রেন্ড প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার যে মামলা, যেটি বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে, সেই চাকরি বাতিলের মামলা প্রথমত 2014 প্যানেল থেকে যে 42,949 নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার মধ্যে কিন্তু 32,000 অপ্রশিক্ষিত শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, যাদেরকে পরে প্রশিক্ষণ প্রাপ্ত করা হয়। তো এই 32,000-এর যে নন টেন্ডার প্যানেল, সেই প্যানেল নিয়ে কিন্তু একাধিক অভিযোগ ছিল কলকাতা হাইকোর্টে, এবং সমস্ত অভিযোগের ভিত্তিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় রিপ্যানেলের নির্দেশ দেন 3 মাসের মধ্যে। এবং সেই মামলা কিন্তু চ্যালেঞ্জ হয়ে ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চেও একই রকমই রায় আসে, এবং তারপরে মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে সৌমেন সেন বিচারপতি, ওনার বেঞ্চে পাঠানো হয় মামলাটি কলকাতা হাইকোর্টে রয়েছে, এবং মামলাটি কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টেও রয়েছে। আপনাদেরকে কয়েকদিন আগে ভিডিও দিয়ে বলেছিলাম যে গত সোমবারের দিন এই মামলাগুলোর শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং গত সোমবার এই মামলাগুলোর দীর্ঘক্ষণ শুনানি হয় বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে। এবং সেখানে শুনানি হওয়াকালীন বিচারপতি অনিরুদ্ধ বোস একটি কথা বলেছিলেন যে এই মামলাগুলিকে পূর্বের যেমন এসএসসির মামলা বা 32,000-এর মামলা যেভাবে তারা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চে, ঠিক সেই রকমই কিন্তু এই মামলাগুলোকেও একটি বিশেষ বেঞ্চে পাঠিয়ে দেওয়ার কথাই তারা ভাবছিলেন। তো মামলাটি বলেছিলেন যে আগামী শুক্রবারের দিন আবার সুপ্রিম কোর্টে উঠবে, এবং সেই দিনই এই মামলা নিয়ে বিস্তারিত ভাবনা চিন্তা করা হবে, এমনটাই জানা গিয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের মুখ থেকে। কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস বসলেও সেই ধরনের কিন্তু মামলার হিয়ারিং হয়নি। গতকালকে মামলাটি শুনানির জন্য ওঠেনি। গতকাল বিচারপতি অনিরুদ্ধ বোস জানিয়ে দিয়েছেন মামলাটি অন্তত 2 সপ্তাহের জন্য পিছিয়ে যাচ্ছে, এখনই এই মামলার শুনানি হচ্ছে না। তো আশা করি এই 2 সপ্তাহের মধ্যে কারো কোনো ভয় নেই, বা 32,000 প্রাথমিক শিক্ষকের যে মামলা, সেই মামলা কিন্তু আপাতত 2 সপ্তাহের জন্য তাদের মধ্যে স্বস্তি রয়েছে, এবং 2 সপ্তাহ পর হয়তো মামলাটিকে কলকাতা হাইকোর্টে বিচারপতি ফেরত পাঠাতে পারেন, অথবা সুপ্রিম কোর্টেই শুনানি হতে পারে। তবে বিচারপতির মুখ থেকে যেটুকুটা বোঝা গিয়েছে, হয়তো মামলাটি কলকাতা হাইকোর্টের বিশেষ কোনো বেঞ্চে আবার উনি পাঠাতে চলেছেন। তো দেখা যাবে 2 সপ্তাহ পর। তো এবারে চলে আসছি তার পরবর্তী বিষয়। আপনারা জানেন প্রাথমিক নিয়োগে দুর্নীতির, অর্থাৎ 2014 সালের যে প্রাথমিক নিয়োগ হয়েছিল, সেই প্রাথমিক নিয়োগে সবার প্রথমে কিন্তু 269 জন জালি অযোগ্য শিক্ষককে ধরেছিলেন,
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং মামলাকারীরা যখন মামলা করে তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে নির্দেশ দিয়েছিলেন যে 269 জনের চাকরি বাতিল ঘোষণা করেছিলেন এবং বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এটিই ছিল কিন্তু প্রথম ঐতিহাসিক রায়, এবং তারপর থেকেই নিয়োগ দুর্নীতি মামলা একের পর এক রায় ঘোষণা করতে থাকে। এবং এই 269 জনের যে চাকরি বাতিলের মামলা, এই মামলার কারণেই কিন্তু তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন, এবং যিনি বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত জেলে রয়েছেন, এবং তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও গ্রেপ্তার হয়েছিলেন। তো এই 269 জন চাকরি বাতিলের মামলার মধ্যে একজন নিজেকে যোগ্য বলে প্রমাণিত করে এবং সমস্ত ডকুমেন্টস তারা কলকাতা হাইকোর্টে সাবমিট করে, এবং সে যে টেট পাস করে চাকরি পেয়েছে নির্দিষ্ট যোগ্যতার দ্বারা, সে যোগ্যতা প্রমাণ করে সে তার চাকরি ফিরে পায় কিছুদিনের মধ্যেই। কিন্তু এই 268 জন তাদের চাকরি কিন্তু বাতিল হয় এবং বেতন বন্ধ হয়, এবং তারা এই মামলাটিকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে। উচ্চ আদালতেও একই রায় হয়, এবং তারপরেই তারা মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়, এবং বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন বিষয়ের অবস্থায় রয়েছে। এবং গত সোমবারের দিন সবগুলো মামলায় একসাথে বিচারপতি অনিরুদ্ধ বোস একত্রিত করে মামলাগুলোকে শুনানির কথা ভেবেছিলেন, এবং শুক্রবারের দিন অর্থাৎ গত শুক্রবার অর্থাৎ 12ই জানুয়ারি 2024 তারিখে এই মামলাগুলোকে কলকাতা হাইকোর্টে পাঠানোর কথা বলেছিলেন, কিন্তু সেভাবে কোনো শুনানি গতকালকে হয়নি। তাই 268 জন যারা চাকরি বাতিলের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমানে রয়েছেন, সেই 268 জন প্রাথমিক শিক্ষক আপাতত স্বস্তি পেলেন, কেননা এই মামলাটিও 32,000 নন টেন টিচারের মতোই 2 সপ্তাহের জন্য কিন্তু শুনানি পিছিয়ে গেল। তাই এই 2 সপ্তাহের জন্য ভীষণ স্বস্তির মধ্যে থাকবে এই 268 জন বাতিল হওয়া শিক্ষক, এবং তারপরেই হয়তো এই শুনানি প্রক্রিয়া শুরু হবে, এবং তখনই হয়তো ডিসিশান নেওয়া হবে যে 268 জন অযোগ্য শিক্ষক যারা টেট ফেল করেই প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন তারা নিয়োগ পাবেন কিনা, বা সুপ্রিম কোর্ট তাদেরকে তাদের চাকরিতে বহাল রাখবে কিনা, এই বিষয়ে পুনঃসিদ্ধান্ত নেবে। এবং এছাড়াও আপনারা জানেন যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপর স্টে কিন্তু কন্টিনিউ থাকছে, স্টে প্রক্রিয়া উঠছে না, গতকালকে শুনানি হয়নি এটারও। তো বন্ধুরা, আজকে এই আপডেটগুলি দেওয়ার ছিল, তাই আপনাদেরকে আপডেটগুলি দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না, এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা প্রতিনিয়ত ফলো করতে থাকুন।